আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা জমিতে সুপারি চারা লাগাবো বা সুপারি বাগান করব, এবং তার মধ্যে বলেছিলাম যে আমার একটা বাগানের কথা। এই হচ্ছে আমার সেই বাগান, 9 কাঠা জমি নিয়ে তৈরি বাগানটা। গোবিন্দ, সবাইকে দেখাও, বাগানটা দেখাও, সবাইকে ঘুরে ঘুরে দেখাও মোবাইলে। দেখাও, ঘুরাও, এদিকে ঘুরাও। হ্যাঁ, এবার এইদিকে ক্যামেরা করো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, এবং দুটো গাছের মাঝখানে কম করে না হলেও 6 ফিট মতন দূরত্ব আছে। কিন্তু আমি এবার কি করেছি, এই দুটো গাছের মাঝে আবার নতুন করে একটা চারা লাগিয়েছি। সে চারাটা খুবই ছোট। এই চারাটা আমার বাড়িতে নিজে হাতে সুপারি কিনে এনে বাড়িতে তৈরি করা। আপনারা যারা ভাবছেন যে বাগান করবেন, সুপারি কি কোনো নার্সারি থেকে কিনে আনবেন নাকি বাড়িতে দেবেন, সেটাও ভাবতে পারেন। কিন্তু যারা নার্সারি থেকে কিনে আনবেন সেটা করলেও ভালো হয়, আবার যারা বাড়িতে দেবেন সেটা করলেও ভালো হয়। সব থেকে ভালো হয় আমি যেটা বলবো, যদি আপনারা বাড়িতে চারা করতে পারেন, বাজার থেকে একটু ভালো দেখে সুপারি কিনে বা ভালো জাতের সুপারি কিনে সেটা লাগাতে পারেন। আমার এই বাগানে যত গাছ আছে সবই আমার নিজের হাতে বাড়িতে চারা দিয়ে তৈরি করা। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। গোবিন্দ, এদিকে ক্যামেরাটা করো, আঙ্কেল এদিকে ক্যামেরাটা করো, চলে আসো, সামনে চলে আসো। দেখুন যে প্রত্যেকটা সুপারি গাছের গোড়া কতটা পুরু বা কতটা মোটা হয়েছে, এবং প্রত্যেকটা সুপারি গাছের শিকড় কতটা বের হচ্ছে। বাড়িতে আমি তৈরি করেছিলাম বলেই আমার গাছগুলো এতটা ভালো হয়েছে। আমার এই বাগানে নার্সারি থেকে কেনা চারাও আছে এবং বাড়িতে তৈরি করা চারাও আছে। তো আমি এই 2-3 বছর দেখলাম যে যে গাছগুলোতে আমি মানে বাড়ি থেকে তৈরি করেছিলাম, যে গাছগুলো, সেই গাছগুলো সব থেকে ভালো হয়েছে, এবং নার্সারির থেকে যেগুলো এনেছিলাম সেগুলো একটু ভালো হয়েছে, কিন্তু বাড়ির থেকে একটু কম। আমার এই গাছের উচ্চতাটা আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা উঁচুতে। গোবিন্দ, ক্যামেরাটা উপরে করো, কতটা উঁচুতে এই ফলন চলে আসছে। এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি না, 4 থেকে 4.5 বছর বয়স। কিছু কিছু গাছে ফল চলে আসার কথা আগেই ছিল, কিন্তু আমার যত্নের অভাবে এই গাছগুলোতে একটু দেরি করে ফল চলে আসছে। চলো সেদিকে চলে এসো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছের মাঝখানে তেজপাতা গাছও লাগানো আছে। এই যে গাছ, তেজপাতা গাছ, এগুলো লাগানো আছে। 4টে সুপারি গাছের মাঝে আমার যে ফাঁকা জায়গাটা আছে সেইখানে আমি তেজপাতা গাছ লাগিয়ে দিয়েছি। তো এই ফাঁকার মধ্যেও গাছগুলো হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। চলো চলো চলো। আপনারা যারা ভাবছেন যে বাগান করবেন তারা করতে পারেন, কারণ কি জায়গা ফাঁকা রেখে কোনো লাভ নেই। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এবার ভাবতে পারেন যে গাছ লাগাবো, গাছ লাগানোর সময় কি সার ব্যবহার করব বা কি সার দিলে ভালো হবে, জৈব সার দেবো না বাজার থেকে রাসায়নিক সার কিনবো। প্রথমত আপনারা দেখেন যে এই গাছটার গোড়াতে দেখাও, এই গাছটার গোড়াতে কিন্তু জৈব সার দেওয়া। তো আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হয় যখন এই গাছগুলো লাগাবেন, আমি কয়েকদিন পরে একটা বাগান করব, সেইখানে কি সার দেব সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো।